সৌরভের বাড়িতে চাকরিহারা ঐক্যমঞ্চ, ৩ প্রতিনিধিকেই ঠাকুরপুকুর থানায় নিয়ে গেল পুলিশ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারা ঐক্যমঞ্চ। এদিন সন্ধেয় ৩ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছে যায় সৌরভের বেহালার বাড়িতে। চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিরা যান সেখানে, কিন্তু শেষ পর্যন্ত সৌরভের সঙ্গে তারা দেখা করতে পারলেন না। ঠাকুরপুকুর থানার পুলিশ গিয়ে তাদের থামিয়ে থানায় নিয়ে যায়। আগামী ২১ তারিখ নবান্ন চলো অভিযান রয়েছে তাদের। সেই নবান্ন অভিযানে আমন্ত্রণ জানাতেই সৌরভের সঙ্গে দেখা করতে যান ৩ প্রতিনিধি। আগামী ২১ তারিখে ১২টি মঞ্চের তরফে নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে। এই ১২টি মঞ্চের মধ্যে থেকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান চাকরিজীবী ও চাকরিহারা মঞ্চের প্রতিনিধিরা। এই খবর পেয়ে সৌরভের বীরেন রায় রোডের বাড়ির কাছে পৌঁছে যান ঠাকুরপুকুর থানার পুলিশ। তাদের হাতে খামবন্দি একটি চিঠি ছিল। প্রতিনিধিরা জানান সৌরভের সঙ্গে তারা দেখা করতে চান, তার কাছেই আমন্ত্রণপত্র তারা দিতে চান, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যাতে একটি বৈঠক করানো যায়। এর পাশাপাশি ২১ তারিখে তারা যে নবান্ন চলো অভিযানে ডাক দিয়েছিলেন তাতে যোগ দেওয়ার জন্য সৌরভকে আমন্ত্রণ জানাতে চান তারা। কিন্তু সেই চিঠি তারা শেষ পর্যন্ত সৌরভের বাড়িতে গিয়ে দিতে পারেননি। পুলিশের তরফে বলা হয় একটা অফিসিয়াল নিয়ম আছে, তার বেহালা অফিসে গিয়ে যেন এই চিঠি পৌঁছে দেন। এরপর তারা যখন চলে যাচ্ছিলেন পুলিশের তরফ থেকে তাদের বলা হয় তারা যেতে পারবেন না, ঠাকুরপুকুর থানা যেতে হবে। এরপর ৩ প্রতিনিধিকে পুলিশের গাড়িতে তুলে ঠাকুরপুকুর থানায় নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামানোর সময় এক প্রতিনিধি পড়ে যান। তারা পুলিশের কাছে জানতে চান তাদের কি গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তরফে বলা হয় তাদের গ্রেপ্তার করা হয়নি,